জামগুলো খুবই পাকা। আমাকে একজন দিয়েছে ওদের গাছের জাম, কিন্তু প্লাস্টিকে করে রেখেছিলাম বলে একটু নরম হয়ে গেছে। দেখা যাক জামগুলো নিয়ে কি করি আমি আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার অল্প জাম, সেই জন্য আমি 3 কাপের মতো জল দিয়েছি, দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। যদিও পাকা জাম, আমি হাত দিয়েও অনেকটা কাঁচটা বার করে নিতে পারি, কিন্তু তবু একটু সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে, আর জামের রঙটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেটে ফেটেও যাচ্ছে। এইটাই কাজটা বেরিয়ে আসবে পুরো সম্পূর্ণ। ভালোভাবে ফুটিয়ে নেব যতটা পারবো। সুন্দর একটা রং এসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখছেন গলেও যাচ্ছে, ফেটে ফেটেও গেছে অনেক। একটু মাঝে মাঝে নেড়ে দেব। এটা আমি জ্যাম অথবা জেলি যে কোনো একটা জিনিস বানাতেই পারেন জাম দিয়ে, এবং সেটাও সুন্দর খেতে হয়। আমাদের রোজের রুটি বা ব্রেড যেটাই বলেন, সেটা খাবার খেতেই তো লাগে। তো সেক্ষেত্রে ঘরেই যদি আমরা এগুলো তৈরি করে নিতে পারি, তাহলে আর বাজার থেকে কেনার সবসময় অত দরকার হয় না। আর একটু ফুটে যাক ভালোভাবে, তাহলে কাজটা বার করে নেব। যত ভালো করে ফোটাবেন, রঙটা কিন্তু তত সুন্দর আসবে। দেখছেন তো কত সুন্দর রঙটা এসে গেছে। আর আমার প্রায় পুরো বীজও বেরিয়ে আসছে, দেখছেন সেদ্ধ হয়ে। তো আর জলটাও একটু মরে গেছে। 3 কাপ জল দিয়েছিলাম। এটা আমার আন্দাজে আমি বলতে পারবো না কতটা জাম আছে, হয়তো 200 গ্রাম হতে পারে, 200-250, কারণ একজন আমাকে খেতে দিয়েছিল, তো সেই হিসেবে আমি তো মেপে নিইনি। 200-250 মতো হবে হয়তো জামটা। আর যত ফোটাবেন তত সুন্দর রঙটা আসবে। এইবার কি করব, গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে আর একটু ঠান্ডা হতে দেবো, যাতে বীজটাকে ভালোভাবে বার করে আমি ফেলে দিতে পারি। আর এই যে রসটা জামের, এটাকে আমি ছেঁকে নেব ছাঁকুনির দ্বারা। আর একটু ঠান্ডা হোক, হলে তারপরে ছেঁকে আপনাদের দেখাচ্ছি। জামের রস আমার রেডি। এখন ঈষৎ উষ্ণ গরম আছে। এখানে দেখুন বীজ আর শাঁস যে খোসাটা হয়, সেটা ফেলে দিয়েছি। আর এখানে তাও আর একটু ছেঁকে নেব, যেহেতু এর মধ্যে এখনও খোসার অংশ থেকে গেছে, সেই জন্যে ভালো করে ছেঁকে নেব। এবার এইগুলো আমি ফেলে দেবো, আর এই রসটাই আমার কাজে লাগবে। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে জামের রসটা দিয়ে দিলাম। এবার দেব চিনি, 1 কাপ চিনি দেব। আশা করছি এতেই আমার হয়ে যাবে। 1 কাপ চিনি দিলাম। এবার চিনিটা একটু মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে এবার নাড়তে হবে মাঝে মাঝে, আর ফুটতে থাকবে। ফুটে যখন ঘন হয়ে আসবে, জ্যাম জেলি যেরকম হয় সেটা আপনারা যারা করেন তারা ভালো করেই জানেন, রসটা ঘন হয়ে আসবে। এখন ফুটতে অনেকটা টাইমও লাগবে, রসটা মরতেও টাইম লাগবে। ফুটতে থাক, পরে দেখাবো আবার। আর আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি, রান্না বলুন, আবৃত্তি, গল্প, কবিতা, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আশা রাখবো। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আমার চ্যানেলটিকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনও করে উঠতে পারেননি, অথচ আমার ভিডিওগুলো ভালো লাগে দেখেন, তাদের কাছেও অনুরোধ রইল আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্যে। সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্যে এবং আমার পাশে থাকার জন্যে। ভুল ত্রুটি আবারও বলি মার্জনা করবেন, এবং
ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার জামের রস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকটাই কমে গেছে, এতটা ছিল। এবং চিনি দিয়েছি যেহেতু আমি একটু টেস্ট করে দেখলাম, কারণ জামের মধ্যেও একটা কষা ভাব, একটা টক ভাব থাকে যখন সেদ্ধ করে নেওয়া হয় বিশেষ করে। তো সেই জন্যে, কারণ আমরা পাকা জাম যে খাই একটু লবণ মিশিয়েই খাই। তো কড়ায় দেখতেই পাচ্ছেন চটচটে একটা ভাব এসে গেছে অলরেডি। আমি আরও 5 চামচ চিনি দিয়েছি, 1 কাপ দিয়েছি আর আরও 5 চামচ চিনি দিয়েছি। আমার এখানে এই ধরুন 250 মতো জাম ছিল, তার থেকে অবশ্য 2টো কাঁচা খেয়ে নিয়েছি আমি জামের জেলি করার আগেই। এটা এখনও যথেষ্ট পাতলা আছে, আরও ঘন হবে এবং চটচটে ভাব একটা হবে, থকথকে। তো সেটা হতে থাক, মাঝে মাঝেই এরকমভাবে নেড়ে দেব আর আপনাদের দেখাতে থাকব। আমার জামের জেলি বা জামের জ্যাম বলি, সেটা একদমই হয়ে গেছে তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, এবং এতে হাত দিলে বুঝতে পারবেন। এখন গরম, আমি তাও 2-3বার হাত দিয়ে দেখেছি, এবং দেখুন কত আস্তে পড়ছে। মানে আগে যেমন তাড়াতাড়ি পড়ছে, রাখলে দেখুন খানিকটা থেমে থেমে পড়ছে। দেখুন অনেকটা থেমে থেমে পড়ছে, তার মানে এটা হয়ে গেছে। আর এইটাতে হাত দিলে বোঝা যাবে। দেখুন সেই আমাদের যেমন 2-3টা রস হয় না, এই দেখুন যেমন চটচটে হয়ে গেছে। আর ঠান্ডা হলে আরও জমে যাবে। এই দেখছেন তো, খুবই একদম খুন্তির গা থেকে তোলাই যাচ্ছে না, এতটাই চটচটে হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরও বসে যাব, সেই জন্য এখানে গ্যাস অফ করে দিলাম। আর যেটা করব, এখানে আমি লেবু কেটে রেখেছি, পাতি লেবু একটা টুকরো দেবো, কারণ যেহেতু আমার বেশি নয়, এই জন্য একটা টুকরো দিচ্ছি। এই কারণেই দানাটা ফেলে দিতে হবে। গন্ধটাও একটা সুন্দর গন্ধ আসবে, এবং যাতে জ্যামটা ক্রিস্টালাইজ না হয়ে যায়, সেই জন্যে এই লেবুর রসটা দেওয়া। দেখছেন কত সুন্দর রঙটা এসেছে, দেখেছেন? রঙটাই এত সুন্দর এসেছে যে বলার কথা না, খুবই গাঢ় হয়ে গেছে। দেখছেন তো, এই দেখুন খুন্তিতে লেগে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এবং কমে একদম একটুখানি হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত আরও জমে যাবে। এইভাবে এখন থাক, ঠান্ডা হোক। আমার শিশি পরিষ্কার করা আছে, সেই শিশিতে ঢেলে দেব। ঢেলে দিলে আরও ঠান্ডা হলে তখন আরও বসে যাবে। দেখতেই পাচ্ছেন একদম কড়ার তলায় আছে, একদম কমে গেছে। প্রথমে আমি এই ছোট শিশিটা নিয়েছিলাম, আর শিশি আমি সবসময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে শুকনো করে রাখি, জল না থাকে। জল থাকলে আচার, জ্যাম, জেলি এগুলো খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো ছোট শিশিটা আমার ভর্তি হয়ে গেল, তখন আর কি করা যায়, আবার একটা শিশি নিয়ে রাখলাম। তো এটা আপনারা যেমন পাউরুটির সাথে খেতে পারেন, সাধারণ আটার রুটির সাথে খেতে পারেন, অথবা আইসক্রিম তৈরি করার সময় অনেক সময় ব্ল্যাক কারেন্ট আইসক্রিম যে আমরা তৈরি করি, এটা সেই ব্ল্যাকবেরি জ্যামও অনেক সময় দেয়া হয়। দেখছেন কত সুন্দর জমেছে, কাত করলেও পড়ছে না, হাতেও লাগছে না, পরিষ্কার একদম, খুব সুন্দর। আমার জ্যামও বলতে পারেন, জেলিও বলতে পারেন, জামের জ্যাম। এবার শুধু খাবার পালা।